আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি খুদের বউয়া আর এত রকমের ভর্তা। আসলে মার বাসায় আসলে শুধু শান্তি আর শান্তি, ঘুম থেকে উঠেই নাস্তা। এখানে এই যে ঢাকাইয়া জামাইকে যেই বোয়া দিয়েছি তার মুখের অবস্থা, কিন্তু আমরা বিক্রমপুরেরা ভাই ভর্তা বো খেয়েই বড় হয়েছি, আর এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার। তারপরে এখানে আমার মেয়ে ট্যাং ফল, অনেকে এক একজন এক এক নামে এই ফলটাকে বলে, তো আমার চাচার বাসায় এই ফলটা হয়েছে, তো এখান থেকে দিয়ে গেছে কিছু ফল। এখানে সে এটা পেয়ে খুবই খুশি, কারণ কক্সবাজারে গিয়ে এই ট্যাং ফলটা খেয়েছিল, এর জন্য সাইরা এটা পেয়ে খুবই খুশি। সাইরা কোনোভাবেই রাফিকে একটাও দিবে না। তারপর রাফিকে বলতেছিল, ভাইয়া আমাকে তাড়াতাড়ি করে ভর্তা করে দাও। তারপর রাফি সাইরার জন্য সবগুলি ফলকে কেটে কেটে বের করতেছিল, কারণ না বের করে কক্সবাজার যেমন মানে কিভাবে কেটে জানিয়ে দিয়ে দেয়, আমরা তো ওইভাবে পারি না। আমরা সবগুলি বের করে তারপর ভর্তা বানিয়ে তারপর আমি সাইরাকে মানে ওই ফল ডিশের ভিতরে ভরে দেই আবার, কারণ আমরা তো আর ওইভাবে মানে আমরা পারি না। তারপর সকালে নাস্তা খাওয়া শেষ করে চা খেয়ে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এখানে একটা মেলা ছিল, সাইরার পাপা আর সাইরাকে নিয়ে আমরা চলে গেলাম মেলাতে। তো মেলাটা অত বড় ছিল না, ছোটখাটো ছিল, কিছু জিনিসের পত্র ছিল, আমরা এগুলো দেখতেছিলাম। এখানে সব রকম ভাজা পোড়া ছিল, সবগুলি ভাজা পোড়া এখানেই ভাজতেছিল আর ওইখানেই বিক্রি করতেছিল। আসলে গ্রামের মেলাগুলিতে এরকমই ভাজা পোড়া আইটেমগুলি থাকে, আর এগুলি দেখতে যেমন মজা, খেতেও মজা। তো আমরা ভালোভাবে দেখতেছিলাম, কিছু খাবার নিয়ে নিলাম এখান থেকে। এখানে ভাজা পোড়াগুলি দেখে মনে হচ্ছিল বাসার সবার জন্য নিয়ে যাই, তারপর সবার জন্য নিয়ে নিলাম, তারপর বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর এই সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপর আমরা এখান থেকে রওনা দিতে বাসায় এসে দেখি বাসায় আমাদের দুপুরে খাবার রেডি হয়ে গেছে। এখানে জামাই এসেছে বলে ছিটা রুটি আর গরুর মাংস এখানে জামাই খাচ্ছে। আর জামাই তো এসব খাবার খুবই পছন্দ করে, মানে ঢাকাইয়া জামাই হলেও বিক্রমপুরের খাবার অনেক পছন্দ করে সাইরার পাপা। দুপুরে খাবার শেষ না হতেই সাইরার নানি আবার বিকালের নাস্তার জন্য খাবার রেডি করা শুরু করে দিল। এখানে ভাপা পিঠা বানানোর জন্য সাইরার হাতে দুইটা দিল, এটা দিয়ে ভাপা পিঠা বানাবে। আর সাইরা তো খুব খুশি, যতটা না খায় এর থেকে বেশি খুশি। আর সাইরার নানি কি করে, যখনই আমরা সাইরার নানু বাসায় আসি, সাইরার নানু এত রকমের খাবার খাওয়ায় একসাথে, মানে একটার পর একটাই রান্না করতেই থাকে। মানে আমার আম্মু যত অসুস্থ থাকে, আমার মনে হয় আমরা বাসায় আসলে তার সব অসুস্থতা চলে যায়। একটার পর একটা রান্না করতেই থাকে, তখন সে আর কোনো অসুস্থ থাকে না। একটার পর একটা রান্না, মানে যত রকমের পিঠা আছে, যত রকমের খাবার আছে, সব খাবার বানাতেই থাকে। এখানে আমাদের ভাপা পিঠাটা পুরো দুধ দিয়ে বানানো হয়, একদম খাঁটি দুধ দিয়ে, এর জন্য অনেকই মজা হয় এই পিঠাটা। সাইরা এখানে অনেক দুষ্টুমি করতেছিল। আর নানু বাসায় আসলে কার না ভালো লাগে, সাইরার খুবই ভালো লাগে সাইরা নানুর সাথে। আর সাইরা যখন দেখে নানু একটার পর একটা পিঠা বানায়, একটার পর একটা খাবার রান্না করে, সাইরাও নানুর সাথে হেল্প করে, যদিও কাজের থেকে কাজ বাড়ায় বেশি। তারপরে এখানে নানু মানে ভালো মিঠাই করতেছিল, নারকেল নিচ্ছিল, সবকিছুই করে পিঠাটাকে একদমই করতেছিল। সাইরা বলতেছিল সাইরা বানিয়ে দিবে, সাইরাকে আমি ধমক দিচ্ছিলাম, হাতটাকে কি করেছো। তারপর ফাইনালি পিঠাটাকে দমে দিয়ে দিল, পিঠাটা হয়ে গেল। এখানে সাইরার পাপা এখন রিভিউ দিবে। সাইরার পাপা অলরেডি একটা পিঠা খেয়ে নিয়েছে, আমি আরেকটা পিঠা নিয়ে আসছি। সাইরার পাপা খুবই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।